ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্কিলরাইজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। আমরা যারা ডিজাইনার হিসেবে কাজ করি তাদের ডিজাইনগুলোকে প্রেজেন্টেশন করার জন্য একটা মকআপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে আমরা যখন বিভিন্ন পোর্টফোলিওতে আমাদের ডিজাইনগুলোকে আপলোড করতে চাই অথবা আমরা যখন বিভিন্ন মাইক্রোস্টক সাইটগুলোতে কাজ করি, ওই সাইটগুলোতে যখন আমাদের ডিজাইনগুলো আপলোড করতে চাই তখনই প্রয়োজন হয় একটা মকআপের। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই আমরা একটা চমৎকার মকআপ তৈরি করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। Skillrise to build your skill. আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এই ধরনের একটা মকআপ তৈরি করে দেখাবো। এই মকআপটার জন্য আমরা যে ডাইমেনশনটা নিয়েছি সেটি হচ্ছে 3000 পিক্সেল বাই 3000 পিক্সেল এবং এইখানে ডিজাইনটা সেট করার জন্য আমি যে ডাইমেনশনটা নিয়েছি সেটা হচ্ছে 2185 বাই 2185 এবং এই মকআপে এখানে একটা শেডো অ্যাপ্লাই করেছি। সাধারণত ইফেক্ট ফিল্টার থেকে আমরা শেডো অ্যাপ্লাই করতে পারি, তবে কিছু মাইক্রোস্টক সাইট আছে যে সাইটগুলোতে এই ধরনের ফিল্টার গ্রহণযোগ্য নয় বা ডিজাইনগুলো অ্যাপ্রুভ করে না। সেক্ষেত্রে এই শেডোটাও আমাদের নিজের মতো করে তৈরি করে দিতে হয়। আজকের টিউটোরিয়ালে মূলত আমি আপনাদের দেখাবো কিভাবে এই শেডোটা তৈরি করতে হয় এবং এই শেডো সমেত একটা মকআপ খুব সহজেই তৈরি করে নিতে পারি। সেক্ষেত্রে আমি প্রথমেই একটা প্রজেক্ট বা একটা ডকুমেন্ট নিব। এই ডকুমেন্টের ওয়াইড আমরা ডাইমেনশন অনুযায়ী 3000 দিয়ে দিয়েছি, এখানেও 3000 সেট করে দিব। এই ডাইমেনশনটা আপনারা আপনাদের সাইটের ডিমান্ড অনুযায়ী দিতে পারেন। যেহেতু এটা আমি ওয়েবসাইটে আপলোড করব সেক্ষেত্রে আমার কালার মোড এখানে সেট করব 8GB কালার এবং স্ক্রিন 72 ppi সেট করে নিব। এভাবে সেট করার পর আমি এখান থেকে ক্রিয়েট বাটনে ক্লিক করে দিলাম। তাহলে আমার সামনে এরকম একটা ডকুমেন্ট চলে আসলো। এখন এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড সেট করে নিচ্ছি। প্রথমেই এখানে যে স্টোকটা আছে এটাকে অফ করে দিচ্ছি এবং এখানে কালার অ্যাপ্লাই করেছিলাম ইয়েলো। আমি এই ইয়েলো কালারের যে কালার কোডটা আছে সেটা কপি করে নিলাম। কপি করে আমি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা নিয়েছিলাম এই ব্যাকগ্রাউন্ডে এই কালার কোডটা পেস্ট করে দিচ্ছি। এখন এখানে এইরকম একটা ডিজাইন সেট করার জন্য একটা শেপ নিয়ে নিব। এই শেপের ডাইমেনশন হবে 2185 বাই 2185। আমি রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর হোয়াইটের ঘরে 2185 এবং হাইটের ঘরে 2185 সেট করে দিলাম। দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে এই ডাইমেনশনের একটি শেপ তৈরি হয়ে গিয়েছে এবং এটার কালার আমি চেঞ্জ করে হোয়াইট দিয়ে দিলাম। এটাকে মিডল করার জন্য আমি অ্যালাইন অপশানটাকে ব্যবহার করব। এখানে সেন্টার করলাম এবং এই পাশ দিয়েও সেন্টার করলাম। সেন্টার করার পর এটাকে একটু নিচের দিকে নামিয়ে নিব। এখন এখানে আমার একটা শেডো তৈরি করতে হবে। শেডো তৈরি করার জন্য আমি পুনরায় রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করে এখানে একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করে নিব। রেক্টেঙ্গেল ক্রিয়েট করার পর এটার মধ্যে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করব। গ্রেডিয়েন্টটির স্লাইডার দিয়ে আমি এটিকে একটু এরকম করে নিলাম। এরকম করে নেয়ার পর এখানে যে টুলটি আছে কার্ভেচার টুল, এই টুলটি সিলেক্ট করে এই অংশটাকে আমি এরকম করে নিলাম এবং এই ট্রান্সপারেন্সিতে গিয়ে এখানে যে ব্লেন্ডিং মোডটি আছে এই ব্লেন্ডিং মোডটিকে আমি মাল্টিপ্লাই করে দিলাম। মাল্টিপ্লাই করে দেওয়ার পর এটাকে ড্র্যাগ করে আমি এটার সাথে সেট করে নিলাম এবং ডিজাইন সেট করার জন্য যে শেপটি নিয়েছি সেটাকে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জ অপশানে গিয়ে ফন্টে নিয়ে আসলাম। তাহলে দেখুন এখানে একটা শেডো সেট হয়ে গেছে। এবার আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখানে টাইটেল লিখে নেবেন। আমরা যদি এই মকআপটার দিকে লক্ষ্য করি তাহলে দেখব এখানে লেখা আছে রিয়েল এস্টেট সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আমি এটাকে ড্র্যাগ করে এখানে এনে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর আপনি আপনার কাঙ্ক্ষিত ডিজাইনটিকে এখানে এনে সেট করবেন। সেক্ষেত্রে আমি এই ডিজাইনটিকে এখানে নিয়ে আসব। টোটাল ডিজাইনটিকে গ্রুপ করার পর এভাবে ড্র্যাগ করে এই মকআপে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটাকে সিলেক্ট করলাম এবং এই ডিজাইনটিকে সিলেক্ট করলাম শিফট বাটনে ক্লিক করে। তারপর অল্টার বাটনে ক্লিক করে এই হোয়াইট শেপটিকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে যে অ্যালাইন অপশানটি আছে এই অ্যালাইন অপশানটি ব্যবহার করে এটাকে সেট করে নিচ্ছি। সেট করে নেওয়ার পর এবার শিফট বাটনে ক্লিক করে আমি এটাকে এটার সাথে সেট করে নিলাম।
তাহলে দেখতে পাচ্ছেন কিভাবে আমরা আমাদের একটা ডিজাইনকে মকআপে সেট করার জন্য একটা মকআপ তৈরি করে নিতে পারি খুব সহজেই। তারপর এখান থেকে আপনারা ফাইল মেনুতে গিয়ে এক্সপোর্ট দিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনাদের ডিজাইনটি মকআপে সেট হয়ে যাবে। আশা করি আজকের ভিডিও টিউটোরিয়ালটি দেখে খুব সহজেই একটা মকআপ তৈরি করে নিতে পারবেন। আপনাদের জন্য এই মকআপের ডাউনলোড লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখব। ভিডিও টিউটোরিয়ালটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং আপনারাও এই ধরনের একটা মকআপ ডিজাইন করে আমার যে গ্রুপ আছে এই গ্রুপে আপলোড করবেন, তাহলে আমি দেখে নিতে পারবো আপনাদের মকআপটি ঠিকঠাকভাবে হয়েছে কিনা। গ্রুপের লিঙ্কটি আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ধন্যবাদ। Skillrise to build your skill.